মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ৫৪তম বার্ষিকীতে দেশের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করেছে জাতি। ভোরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। বাঙালির গর্বের এই দিন উদযাপনে সর্বস্তরের মানুষের সাথে ছিলেন বিদেশি বন্ধুরাও। শ্রদ্ধা নিবেদন শেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জানান, ৭১-এ বিজয় আসলেও ২০২৪-এর গণঅভ্যুত্থানে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। ৫৩ বছর আগের এমনই এক কুয়াশাচ্ছন্ন ভোর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাসের সশস্ত্র যুদ্ধ সমাপ্তির বারতা দিয়েছিল। সূচিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের গৌরবময় অধ্যায় মহান বিজয় দিবসের। যে বীর শহীদদের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, জাতীয় স্মৃতিসৌধে তাঁদের প্রতি জানানো হয় বিনম্র শ্রদ্ধা। প্রথমেই শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল ৭টার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফুলেল শ্রদ্ধা ৩০ লাখ শহীদদের প্রতি। এ সময় তাঁর সঙ্গে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন পূর্ব তিমুরের রাষ্ট্রপ্রধান জোসে রামোস হোর্তা। শ্রদ্ধাবনত জাতি সশস্ত্র সালামে স্মরণ শহীদদের। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জানান, ৭১-এ বিজয় আসলেও ২০২৪-এর গণঅভ্যুত্থানে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে এবং ২০২৪-এর এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে। ৭১ থেকে ২৪ এবং আমাদের এই স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম, এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যেই প্রত্যয় তা সফল করতে চাই। আমরা চাচ্ছি যে বাংলাদেশ এই স্বাধীনতা ধরে রাখুক এবং জনগণ আমাদের সাথে এবং সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতনদের শ্রদ্ধা নিবেদনের পর সাভার জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক উন্মুক্ত হয় সর্বসাধারণের জন্য। উচ্ছ্বসিত সাধারণ মানুষের ঢল নামে বিজয় উৎসবে। লাখো শহীদের রক্তস্নাত হাজার বছরের আরাধ্য স্বপ্ন স্বাধীনতা, তাও এসেছে ঠিক ৫৩ বছর আগে ১৯৭১-এ। এই ভূখণ্ডের মানুষের ঐক্যের কারণে পরাজিত হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনী। জন্ম নিয়েছে লাল সবুজের সার্বভৌম বাংলাদেশ। শত শত মায়ের সন্তানদের আত্মত্যাগ এবং হাজার হাজার মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বিজয় নিশান আজও বাংলার বুকে উঠছে নির্ভয়ে স্বমহিমায়। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা।